नमस्कार बंधुरा पापिया टुकिटाकी चैनेले सबाइके जानाई स्वागतम। आज आमी चुषिर पायस बानिये देखाबो। तो चुषिर पायस खेते शीतकाले खूबই भालो लागे। आसले आमार এই ভিডিওটা শীতকালেই করা ছিল, ছাড়ার ঠিক সময় হয়নি। দেখুন আমি এখানে 500 মতো দুধ নিয়েছি। এবার দুধটা জাল করে নিচ্ছি। দুধের মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ, একটা তেজপাতা। আর এখানে দেখুন আমি এই চুষিগুলো তৈরি করে নিয়েছি চাল গুঁড়িতে গরম জল দিয়ে মেখে। আর এরকম করে চুষিগুলো বানিয়ে নিয়েছি। আর এই যে দুধটা ফুটছিল এর মধ্যে আমি হাফ চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিলাম, এতে করে দুধটা উতলে যাবে না আর সেন্টটাও খুব ভালো আসবে। দুধটা ভালো করে ফুটছে তখন আমি এই যে বানিয়ে রাখা চুষিগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর চুষিগুলো বানানো আমার দেখানো হয়নি, দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যেত। আর চুষি তো সবাই বানাতে পারেন এখন, তাই আর এটা আমি স্কিপ করে গেছি। দেখুন গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আমি চুষিগুলো সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি মিষ্টি দিয়ে দিলাম। যে কোনো ধরনের মিষ্টি দিলে হবে, এখানে চিনি, বাতাসা অথবা গুড়। আমার এখানে বেশ কিছুটা মিছরি ছিল বাড়িতে, সেই মিছরিটা ভেঙে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন ফুটতে ফুটতে বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে চুষির পায়েসটা। তো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও বেশি জমে যাবে, তাই আমি এর বেশি আর শক্ত করব না, মানে বেশি গাঢ় করব না। এখন আমি এখানে খেজুরের গুড় ছিল, সেই খেজুরের গুড়টা দিয়ে দিলাম। গুড়টা দিলে একটা বেশ নতুন গুড়ের সেন্টটা খুব ভালো লাগে। আপনারা চাইলে পুরোটাও গুড় দিয়ে করতে পারেন, আমি আর পুরোটা করলাম না, অল্প একটু দিলাম। দেখুন আমার এই চুষির পায়েসটা প্রায় হয়েই গেছে। এবার আমি এটা একটি পাত্রে নামিয়ে নেব। এখন যেরকম দেখছেন একটু ঘন, মানে একটু পাতলা আছে, কিন্তু এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো, দেখবেন কতটা ঘন হয়ে গেছে। আর এটা তো বাসি খেলে আরও খুব ভালো লাগে, ফ্রিজে রেখে দারুণ লাগে তখন। তো বন্ধুরা ভিডিওটা আমার কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, এটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ। আপনারা কমেন্ট করলে আমি উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর এই যে দেখুন বন্ধুরা, কিছুটা আমি কড়ার মধ্যে রেখে দিয়েছিলাম, এতে কতটা পুরো ক্ষীরের মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঘনত্বটা। তাহলে বাড়িতে একবার এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর ফলো করে দেবেন আমার চ্যানেলটা। ধন্যবাদ।